আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুজ্জামান শুভ আপনাদের সঙ্গে আছি হালালকাজ.com থেকে এবং এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের হালালকাজ.com-এর একটি সফটওয়্যার যেটি আসলে আপনাদেরকে দেখাবো, যেটি ইন্টারন্যাশনাল পর্যায়ের এবং এটির ডিজাইন মানে খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন, যেটা আসলে কমপ্লিটলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটা ফাংশনাল। শুধু তাই না, এটা যে সুন্দর সুন্দর ফিচার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত একটি সুন্দর স্লাইডার, যেটি ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ভিডিও অনায়াসে খুব ইজিলি সেট করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তবে প্রথমে ঘুরিয়ে দেখাই হোম পেজটি কীরকম। প্রথমত হোম পেজে ইনফরমেশন থাকবে। এখানে হচ্ছে যেমন আমরা একটি প্রতিষ্ঠানের তৈরি করেছি, সেটা হচ্ছে তাকওয়া রেন্ট এ কার, যেটি মোহাম্মদপুরে অবস্থিত। তো সেই তাকওয়া রেন্ট এ কার লেখা বা এই জায়গায় আপনারটা বসবে বা আপনারটা আসলে এইভাবেই হবে ইনশাল্লাহ। এবং সেখানে এই জিনিসগুলো আপডেট হবে, শুধু প্রতিষ্ঠানের বা ডিটেলসগুলো আপডেট হবে, আর সব কিছু সুন্দরভাবে ইনশাল্লাহ গোছানো আছে। তারপর হচ্ছে এরপর আরেকটি সেকশন আছে যেখানে গ্রাহকের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক, এটা সুন্দরভাবে উপস্থাপন করবে। তার পরবর্তী সেকশনে আছে আমাদের গাড়িবহর ও রেন্টাল প্যাকেজ। তো প্যাকেজ 1, এটার মধ্যে গাড়ি, নোহা গাড়ি, সিট সংখ্যা 7 থেকে 8 জন যাত্রীর, সুপরিসর আসন, ডুয়েল এসি ও শক্তিশালী কুলিং সিস্টেম, পরিবার নিয়ে লং ড্রাইভে পর্যাপ্ত লাগেজ স্পেস। যে প্যাকেজটার মধ্যে শুধুমাত্র প্যাকেজে দেয়া নাই, সাথে কিন্তু সুন্দর সুন্দর আইকন, সূক্ষ্ম ব্যাপারগুলো আমরা নিশ্চিত করেছি, হালালকাজ.com নিশ্চিত করেছে। এবং এটি দেখতে কিন্তু খুবই চমৎকার, এবং সাথে খেয়াল করবেন খুব সুন্দর একটা ইফেক্ট দেয়া আছে, যেটি আসলে অনেক স্মার্ট এবং লাক্সারিয়াস টাইপের, যেটা আসলে যেটার মান কোনোভাবেই কম বললে হবে না, অনেক হাই লেভেলেরই বলা চলে। এরপরে প্যাকেজ 2, গাড়ির ধরন হায়েস্ট মাইক্রোবাস, কতজন ধরবে, যাত্রী ধরবে, এবং এছাড়াও সুন্দর ডিটেলস দেওয়া এবং সাধারণ কার বা প্রিমিয়াম এসি কার সে ব্যাপারেও ডিটেলস দেওয়া আছে। এরপর এখানে বুক করার অপশন আছে, বুকিং সফটওয়্যারটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে প্রথমে আমরা হোম পেজটি ভিজিট করে নিই। এরপর আরও একটি সেকশন আছে, কেন আমাদের সেবা অনন্য। সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে 100% ফিটনেস গ্যারান্টি, কোনো লুকায়িত চার্জ নেই, জরুরি রিপ্লেসমেন্ট সুবিধা বা এই ধরনের অনেক কিছু। এরপরে আবার আরেকটা সেকশন দেওয়া আছে, আপনার পছন্দ মতো প্যাকেজ বুক করতে অনলাইন বুকিং পেজে ভিজিট করুন, এবং এখানে সুন্দরভাবে কল টু অ্যাকশন বাটন দেয়া আছে, যেটির একটি খুব সুন্দর কিন্তু ইফেক্ট, চমৎকার একটি ইফেক্ট যেটার সাথে দেয়া আছে, যেটি অতিরিক্ত দেয়া না, আবার কমও দেয়া না, যেটা আসলে অনেক স্মার্টনেস ক্যারি করে। এর পরবর্তীতে রিভিউ, এই রিভিউটি খুবই চমৎকারভাবে দেওয়া আছে। রিভিউ কিন্তু এখান থেকে দেখা যাবে, যেখানে আসলে রিভিউ যারা দিবে তাদের রিভিউয়ের ডিটেলসটা এখানে চলে আসবে। শুধু তাই না, অনেক সময় কেউ যদি এমন কোনো রিভিউ দিয়েছে যেটা আসলে শত্রুতা করে দিয়েছে, বা কেউ বাজে রিভিউ দিয়েছে সাপোজ শত্রুতা করে, যেটা আসলে সত্যি নয়, তো সেই রকম রিভিউ আসলে সেটা আবার ডিলেট করার অপশনও আছে বা এডিট করার অপশনও আছে। যদি কেউ, অনেক সময় হয় না যে রাজনীতিতে অনেক সমস্যা থাকে, রাজনৈতিক সমস্যা থাকে, বা পারিবারিক দ্বন্দ্ব থাকে, বা এলাকাভিত্তিক দ্বন্দ্ব থাকে, বা খারাপ মানুষ তো অনেক সময় থাকি, তারা তারা প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট করার জন্য হয়তো বা বাজে ফিডব্যাক দিল বা রিভিউ দিল, সেইগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন, সেই অপশনটা আমরা রেখেছি। এরপর রিভিউ দেওয়ার যে প্রসেসটা, রিভিউয়ের ক্ষেত্রে আপনার রেটিং নির্বাচন করুন। এখানে রেটিং দিতে পারবে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, রেটিং সিলেক্ট করতে পারবে, এবং এখানে নাম দিতে পারবে। নাম দেওয়ার সাথে সাথে এখানে ছবি দিতে পারবে তার, এবং রিভিউ লিখুন। এখানে তার মতামত বা রিভিউটা সে লিখে সাবমিট করলেই সেটা অটোমেটিক্যালি এই জায়গায় সে রিপ্লেস হয়ে যাবে। শুধু তাই না, এই রিভিউ সিস্টেমের সাথে খুব সুন্দর চমৎকার একটি ফিচার দেওয়া আছে, কেউ যদি ছবি না দেয়, তার নামের প্রথম অক্ষরটি বাংলায় হইলে বাংলা আর ইংলিশে হইলে ইংলিশে খুব সুন্দরভাবে এই জায়গায় এইভাবে ডিসপ্লে করবে। তো এই হচ্ছে মেইন ব্যাপার। এবার আমরা আসি সব থেকে চমৎকার এবং সব থেকে প্রয়োজনীয় আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে বুকিংটিতে চলে যাই। এখান থেকে আমরা বুকিংয়ে যেতে পারি, আবার এখান থেকে বুকিংয়ে যেতে পারি। সাপোজ আমরা এখান থেকে চলে যাই বুকিংয়ে, আবার পেজ থেকেও আমরা বুকিং করতে পারি। তো বুকিংয়ে চলে গেলাম। খুবই চমৎকার একটি বুকিং প্ল্যাটফর্ম, যেটা আসলে খুবই অসাধারণ, যেখানে আসলে ভাড়াগ্রহীতার নাম, এই জায়গায় ভাড়াগ্রহীতার নাম সাপোজ আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, বা এভাবে পুরোটা ফিল আপ করলো। কী কী অপশন রাখা হয়েছে এখানে সেটা দেখাচ্ছি আপনাকে। ভাড়াগ্রহীতার নাম, এনআইডি নং, ফোন নাম্বার, ভাড়াগ্রহীতার ঠিকানা,
ভ্রমণের উদ্দেশ্য, এটা ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সুন্দর একটি ড্রপ ডাউন রাখা হয়েছে, পারিবারিক ট্যুর, অফিসিয়াল ট্যুর, বিয়ে অনুষ্ঠান, এয়ারপোর্ট ট্রান্সফার বা অন্যান্য, যেটা কাস্টমাররা খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবে, কোনো টাইপ কোনো কিছুই অতিরিক্ত করতে হচ্ছে না, খুব সুন্দরভাবে এটি সিলেক্ট করতে পারছে। এবং যাত্রার তারিখ, যে কবে সে যাত্রা করবে বা কবে রওনা দিবে সেটি তারিখ দিলে এখানে এটা টাইপ করতে হবে না, জাস্ট ডেট সিলেক্ট করতে পারবে এবং সাথে সময়ও সিলেক্ট করে নিতে পারবে এখান থেকে। হ্যাঁ, সময় সিলেক্ট করে নিতে পারবে, সেটি অটোমেটিকভাবে এখানে চলে আসবে। এবং ফেরতের তারিখ, এখানে তাকে কিন্তু ডেট এবং টাইম টাইপ করতে হচ্ছে না, ফেরতের টাইমটা সুন্দরভাবে এখানে দিয়ে একটা তার প্রয়োজন মতো সময় নির্বাচন করতে পারবে। এবার হচ্ছে যাত্রার স্থান, মানে কোথা থেকে কোথায় যাবে, ফ্রম এবং টু, যাত্রার স্থান এবং গন্তব্য। তো প্রথমে হচ্ছে যাত্রার স্থান। এখানে সবথেকে মজার ব্যাপার, আমাদের এই বুকিং প্ল্যাটফর্মটিতে সমস্ত বিভাগ একত্রিত করা আছে এবং সাথে সমস্ত জেলা জেলা সেই অত্র বিভাগের আন্ডারে যত জেলা আছে সমস্ত জেলা সেখানে কিন্তু দেয়া আছে। ঠিক আছে, সাপোজ অন্য দেশে চট্টগ্রামের সকল ঠিকানা এখানে অটোমেটিক চলে আসবে, ঢাকার চলে আসবে, খুলনা চলে আসবে, বরিশালে চলে আসবে, সিলেটে চলে আসবে, রংপুরে চলে আসবে, ময়মনসিংহে চলে আসবে। সাপোজ আমি ঢাকা থেকে ঢাকা জেলার মোহাম্মদপুর থেকে আমার গন্তব্য সাপোজ অ্যাজ ইউজুয়ালি হতে পারে, গন্তব্যর ব্যাপারটা আমি নির্বাচন করছি। সাপোজ আমি চট্টগ্রামে যে কোনো কাস্টমার সাপোজ বা ব্যক্তিটি চট্টগ্রামে যেতে চায়, সেক্ষেত্রে চট্টগ্রামে চলে গেলাম, চট্টগ্রাম সিলেক্ট করলাম এবং তারপর চট্টগ্রামের কক্সবাজার সিলেক্ট করলাম এবং তারপর কক্সবাজার সদর সিলেক্ট করলাম। অটোমেটিকভাবে কিন্তু এটা টাইপ হয়ে গেল। এর পরবর্তীতে অপশনে গাড়ির বিবরণ ও সংখ্যা নির্বাচন করুন। খুব সুন্দর একটি সমাধান যেটি দেয়া আছে, যেটি আমাদের ইউনিক একটি সফটওয়্যার, খুব সুন্দরভাবে এখানে কিন্তু সংখ্যা সিলেক্ট না করা পর্যন্ত কোনো সংখ্যা নির্বাচন করতে পারবে না। সাপোজ আমার এসি কার দরকার 5টা, তখন আমি এইটা 5টা বা প্রয়োজন মতো সংখ্যা দিতে পারবো। আবার নন এসির আমার দরকার নেই, নোহা আমার দরকার 5টা, নোহা লিখলাম, এখানে 5টি চলে আসলো। হাইস্ট দরকার 5টি, 1 2 3 4 5, কাস্টমাররা এটা আপডেট করতে পারবে। মাইক্রোবাস দরকার 5টি, এটাও 1 2 3 4 5, ব্যাস চলে আসলো। এখন গাড়ি নাম ও চালকের নাম, এটা তো আর কাস্টমার লিখবে না, ওই জন্য এটা লেখা আছে যে তাকওয়া কর্তৃক নির্ধারিত, বা আপনার প্রতিষ্ঠানের হলে আপনার প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত, এইভাবে লেখা থাকবে। এবার হচ্ছে আর্থিক হিসাব অগ্রিম। কাস্টমার যে বুক করলে সেক্ষেত্রে তাকে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে। তো অগ্রিম পেমেন্টের অপশনে একটি হচ্ছে 500, একটি হচ্ছে 1000, একটি হচ্ছে 1500, এরকম করে 10,000 পর্যন্ত দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী কাস্টমার বুক দেওয়ার অ্যামাউন্টটা নির্বাচন করতে পারবে এবং পে নাও বাটনে যখন ক্লিক করবে তখন কিন্তু বিকাশ পেমেন্ট সিস্টেমটা বা ইনস্ট্রাকশনটা এখানে চলে আসবে এবং সরাসরি কপি করার বা নাম্বারটি কালেক্ট করার সুন্দর একটি ফিচার এখানে রাখা হয়েছে। এরপর যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ দুই সংখ্যা এখানে লিখে দিবে এবং মন্তব্যের ঘর এখানে রাখা হয়েছে। মন্তব্যের ঘরে যেমন লিখতে পারে যে অবশ্যই আমার ড্রাইভারটা যেন দক্ষ হয় এবং খুব ভালো দক্ষ ড্রাইভার দিবেন, অবশ্যই গাড়ি যাতে ভালো হয়, কার দিবেন সেটা যেন খুবই চমৎকার হয়। এই ধরনের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেই মন্তব্যগুলো এখানে কাস্টমার টাইপ করবে। এরপর একটি আছে, সেটি হচ্ছে শর্তাবলী ও নীতিমালা বা যেটাকে বলে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা পৃথিবীব্যাপী যে আইন প্রচলিত বা নিয়মকানুন প্রচলিত, যে অনেক সময় আপনার শত্রুপক্ষ বা কোনো বাজে লোক বা কোনো মন্দ লোক আপনার ক্ষতির উদ্দেশ্যে হয়তো বা আপনার সঙ্গে একটি বিজনেস ডিল করলো, যেটাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো যেটাকে বলে। তো এরকম অনেক সময় অনেকে সম্মুখীন হয়, কিন্তু এখানে সেই আইনটা সম্পূর্ণভাবে দেয়া আছে, যেটা আসলে এখানে আলাদা একটি পেজই আছে যে কি আসলে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং শর্তাবলী ও নীতিমালা কি, এবং এখানে যখন সে টিক চিহ্ন দিবে বা অ্যাকসেপ্ট করবে এটা, এর মানে সে সেটার সাথে সম্মত বা অনেকটা সিগনেচার বা স্বাক্ষর দেওয়ার মতো করে সে অ্যাগ্রি হয়ে গেল। সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, বুকিং কনফার্ম করুন, এটাতে ক্লিক দিলেই তখন এই ইনফরমেশনটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে। ঠিক আছে, এর বাইরে আরেকটি ব্যাপার যেটি আপনাকে দেখা হয়নি, সেটি হচ্ছে এখানে কিন্তু সাথে কল নাও বাটন থাকছে, যেটাতে সরাসরি কথা বলার জন্য বা সরাসরি কল দিতে পারবে বা কানেক্ট করতে পারবে। আবার অপর প্রান্তে হোয়াটসঅ্যাপ বাটনে যখন কাস্টমাররা টাচ করবে বা ক্লিক করবে তখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কমিউনিকেশন করতে পারবে। ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের সাথে। আর সব থেকে মজার ব্যাপার আরেকটি যে জিনিসটি আপনাদেরকে দেখানো হয়নি, সেটি হচ্ছে
এখানে কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোই করা আছে, ঠিক আছে। ইংলিশ দিলে সমস্ত কিছু অটোমেটিক ইংলিশ হয়ে যাবে, বাংলা করলে সমস্ত কিছু বাংলা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সাপোজ বিদেশ থেকে, এমন কোনো দেশ থেকে কোনো ব্যক্তি এলো, আসার পর সে এই ওয়েবসাইটে প্রবেশ করলো, তখন কিন্তু বাংলা সিলেক্ট করবে না, অটোমেটিক ইংলিশ কাজ করবে। যতক্ষণ পর্যন্ত না সে বাংলা করছে ততক্ষণ পর্যন্ত ইংলিশেই সে দেখতে পারবে। এই ফিচারটি এটিতে যুক্ত করা আছে বা এই ফাংশনটি এটিতে অ্যাড করা আছে। তো বাংলাদেশ থেকে যখন কেউ দেখবে, ভিজিট করবে, তখন অটোমেটিক্যালি বাংলায় ওয়েবসাইটটি বা সফটওয়্যারটি কাজ করবে। তো এরপর আমরা আসি, এবার আমরা যাব অ্যাডমিন প্যানেলে, যে অ্যাডমিন প্যানেলটা আসলে কীভাবে ম্যানেজ করে। সাপোজ কোনো কাস্টমার বুকিং করলো বা আমি বুকিং করলাম, সেই বুকিংগুলো কীভাবে দেখতে পারবো, সেটা ক্যাশ মেমো হিসেবে কীভাবে জেনারেট করবে বা জিনিসটা কীভাবে ম্যানেজ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এবার আমি লগ ইনে চলে গেলাম এবং পাসওয়ার্ড দিতে হবে। লগ ইনে আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে, তো সেই পাসওয়ার্ড আমি দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং লগ ইন করলাম। তো এই হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেটার মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন, স্লাইডের ভিডিও পরিবর্তন করতে পারবেন। এটার মাধ্যমে যে হোম পেজে যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, সেই এখানে যে ভিডিওটি দিবেন সেই ভিডিওটি হোম পেজে প্লে হবে। এরপর স্বাক্ষর বা ছবি, এটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে। এবং এখানে যে বুকিং করবে বা কাস্টমাররা যেটা বুক দিবে বা নতুন যে বুকিং করবে, কার বুকিং করবে বা রেন্টের জন্য বুকিং করবে, সেটা ডিটেলসটা এখানে চলে আসবে। তো চলে আসার পর এখন দর বা হচ্ছে ড্রাইভারের নাম, গাড়ির নাম্বার, শুধু আপনাকে জাস্ট যেটি করতে হবে, এটি এডিটে ক্লিক দিলে সব কিছু চলে আসবে। যেমন একটা অর্ডারটাতে যে এসি কার লাগবে 5টা, নোহা লাগবে 5টা, হাইস লাগবে 5টা, মাইক্রোবাস লাগবে 5টা, ঠিক আছে। অ্যাড্রেস সব কিছু তো দেয়া আছে, কাস্টমার যেটা দিয়েছে সেটা এখানে থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু ঘর দেখতে পাচ্ছেন একটু অন্য কালারের, তো চালকের নাম, এখানে আপনাকে চালকের নাম কি সেটা দিতে হবে, ভাড়ার হার বা রেট কত সেটা দিতে হবে এবং কত টাকা ঠিক হয়েছে সেটা দিতে হবে, অগ্রিম কত পেমেন্ট করেছে সেটা তো দেয়া আছে, আর বাকি কত থাকলো সেটা এখানে দেয়া থাকলো। তারপর এটা আপডেট করে দেওয়া হলো। হ্যাঁ, এরপর সাপোজ আপনার যদি প্রিন্টার থাকে, অবশ্যই প্রত্যেকটি রেন্টে কারে কম্পিউটার এবং প্রিন্টার তো অবশ্যই থাকা উচিত বা আছে বলে আমি মনে করি। তো এই যে প্রিন্টে আমি ক্লিক দিলাম, প্রিন্টে ক্লিক দিয়ে প্রিভিউ প্রিন্ট দিয়েছি, প্রিন্টে ক্লিক দিলাম। আর কোনো কিচ্ছু করতে হবে না, আমার এটাতে প্রিন্টার সেট আপ দেয় নাই, এখানে শুধু প্রিন্ট বাটন থাকবে। প্রিন্টে ক্লিক দিলে অটোমেটিক্যালি A4 পেজে একটা পুরা সম্পূর্ণ খুব সুন্দর একটি ক্যাশ মেমো প্রিন্ট হয়ে যাবে। তো ক্যাশ মেমোটি আমরা একটু দেখে নিই। তো ক্যাশ মেমোটিতে যেটি থাকছে, প্রথমত আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, তারপর আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে এবং ক্যাশ মেমো বা রসিদ, যেটা এই সুন্দর একটি ক্যাশ মেমো A4 পেজে সুন্দরভাবে থাকবে। এই যে এখানে যে আপনার স্বাক্ষরটা, এখানে ডিফল্ট একটি স্বাক্ষর না, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে কর্তৃপক্ষের স্বাক্ষর, প্রত্যেকটার জন্য আপনার স্বাক্ষর আলাদাভাবে নিতে হবে না। এই স্বাক্ষরটা আপনি সেট করবেন কিভাবে, এই জায়গায় যে আপনার স্বাক্ষরের একটা ছবি তুলে এটা আপলোড করে দিলে প্রত্যেকটাতে অটোমেটিক ওই স্বাক্ষরটি এখানে চলে আসবে। এবং এই ক্যাশ মেমোতে কিন্তু সুন্দরভাবে আরও কিছু শর্তাবলী আপনি অ্যাড করতে পারবেন, যেমন নির্দিষ্ট সময়ের পর প্রতি ঘন্টা 500 থেকে 600 টাকা হারে বৃদ্ধি পাবে, এই ধরনের যেটা দেওয়া দরকার সেটা থাকছে। এবং ক্যাশ মেমোর ক্রমিক নং অটোমেটিক জেনারেট হয়ে যাবে, তারিখ জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এবং সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। এটা প্রিন্ট করেই জাস্ট আপনি কাস্টমারকে একটা কপি দিতে পারেন, অথবা আপনি আরও একটা যেটা করতে পারেন, এটা সরাসরি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। ডাউনলোড করলাম, সেভ করলাম ক্যাশ মেমোটা, সেভ করে, এটা আমার অলরেডি সেভ করা আছে, তারপর আমি সেভ করলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন এই কপিটা আমি হোয়াটসঅ্যাপে বা তাকে ইমেলের মাধ্যমে বা তাকে যে কোনো মাধ্যমে আমি সরাসরি সেটা দিতে পারি, যেটা আমার ডেস্কটপে এই জায়গায় খেয়াল করে দেখুন, এই যে ক্যাশ মেমো হিসেবে এটি চলে এসেছে, যেটা আমি তাকে সেন্ড করতে পারি, ঠিক আছে। যদি আপনি প্রিন্ট না দেন, যদি আপনি মনে হয় যে আমি প্রিন্টার নেই, আমার প্রিন্টার নিব না, আমি জাস্ট কাস্টমারকে একটা কপি দিব, তখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর হচ্ছে আরও ইমেলের মাধ্যমে নানাভাবে আপনি এটা দিতে পারেন, ক্যাশ মেমোটা দিতে পারেন। তো এই ছিল মেইন ব্যাপার। এবং সব থেকে মজার ব্যাপার, বুকিং লিস্ট বা বুকিং তালিকায় এখানে কিন্তু সুন্দর একটি সার্চ ইঞ্জিন থাকছে। সার্চ ইঞ্জিনের মধ্যে সাপোজ অনেক বুকিং লিস্টে অনেকগুলো লিস্ট চলে এসেছে, আপনার একটি প্রয়োজন, সেটির জাস্ট ফোন নাম্বার বা তার নাম বা তার আইডি নাম্বার যে কোনো কিছু দিয়ে লিখলেই সেটি এখানে সার্চে চলে আসবে, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার। আর শুধু তাই না, ইংলিশও করতে পারবেন, বাংলাও লিখে দিতে পারবেন। এবং আরেকটি যে ব্যাপার, আপনি এডিট করলেন এখানে, এটাও ইংলিশে করতে পারবেন। ইংলিশে সাপোজ আমার ইংলিশে দরকার, ইংলিশে করে ইংলিশ হয়ে গেল। এবং শুধু তাই না, এক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে চলে গেলে, যদি প্রিন্টে চলে যায়, তখন কিন্তু এই যে ক্লায়েন্ট নেম বা ডিটেলস, এটা পুরা যে ইয়েটা আছে, রসিদ বা ক্যাশ মেমো, এটা সম্পূর্ণটা ইংলিশে হয়ে যাবে। তো সব কিছু সুন্দরভাবে রেসপন্সিভ এবং খুব সুন্দরভাবে রেডি করা আছে, যেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আর সব থেকে মেইন ব্যাপার হচ্ছে, বা সব থেকে মজাদার বিষয়টি হচ্ছে এটা, যে আপনার এটার জন্য কোনো রকম কোনো ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ডোমেইন হোস্টিং যে দেয়ার যে ব্যাপারটি আছে, যেমন ডোমেইন হোস্টিংয়ের ক্ষেত্রে এখান থেকে আপনার ডোমেইন হোস্টিংয়ের সি প্যানেলের সকল কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, এবং সাথে 1 বছরের জন্য ডোমেইন এবং হোস্টিং সাথে পাচ্ছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আপনার যদি মনে হয় যে না ঠিক আছে আপনার এটা বানিয়ে নেওয়া উচিত, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করার অনুরোধ রইল। এবং আমাদের সঙ্গে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।